ইতিমধ্যে আমরা কিন্তু শিখে নিয়েছি প্রোটিয়াসে কিভাবে ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করে একটি নিউ প্রজেক্ট তৈরি করতে হয় এবং পাশাপাশি দেখেছি ডিফল্ট টেমপ্লেটের টাইটেল ব্লকে কিভাবে প্রজেক্ট ইনফরমেশন আপডেট করতে হয়। আজ আমরা প্রোটিয়াসের কাস্টম টেমপ্লেট তৈরি করা শিখব। ডিফল্ট টেমপ্লেটের মতো কোনো হিজিবিজি টাইটেল ব্লক নয়, বরং আজ আমরা আমাদের পছন্দ মতো একটি প্রফেশনাল লুকিং কাস্টম টেমপ্লেট তৈরি করা শিখব। টেমপ্লেট তৈরি করার সময় কষ্ট করে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সরাসরি স্কেমেটিক ক্যাপচার আইকনে ক্লিক করলেই চলবে। পরবর্তী স্টেপে যাওয়ার পূর্বে দৃষ্টি আকর্ষণ করতে চাইব এই মোড প্যানেলের দিকে। লক্ষ্য করলে দেখবেন প্যানেলের সকল আইকন এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, যার অর্থ আমরা এখন স্কেমেটিক ডিজাইন মোডে আছি। টেমপ্লেট ডিজাইন করার সময় আমরা স্কেমেটিক ডিজাইন নয়, বরং 2D গ্রাফিক্স মোডে কাজ করব। আর এজন্য আমরা টেমপ্লেট থেকে গো টু মাস্টার শিট অপশনটি সিলেক্ট করব। অপশনটি সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন স্কেমেটিক ডিজাইন করার সকল অপশন ডিসেবল হয়ে যাবে এবং শুধুমাত্র 2D গ্রাফিক্সের সাথে রিলেটেড অপশনগুলো অ্যাক্টিভ থাকবে। এখন আমি 2D গ্রাফিক্স বক্স মোডে ক্লিক করে ক্যানভাস এরিয়ার যে কোনো একটি জায়গায় মাউসের লেফট বাটন সিঙ্গেল ক্লিক করে ডান দিকে একটু সরে গিয়ে আবারও মাউসের লেফট বাটন ক্লিক করব। এতে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হবে। এখন সিলেকশন মোডটি সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার শেপের বর্ডারে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। ফলে 2D গ্রাফিক্স উইন্ডোটি চালু হবে। এখন উইডথ হিসাবে আমি 5 ইঞ্চি এবং হাইট হিসাবে 1.2 ইঞ্চি দিয়ে দিস গ্রাফিক্স অনলি বাটনে ক্লিক করব। এখন রেক্ট্যাঙ্গুলার শেপটিকে ড্র্যাগ করে বটম রাইট কর্নারে বসিয়ে দিব। ভবিষ্যতে সার্কিট ডায়াগ্রামটি প্রিন্টিংয়ের সময় যেন বর্ডার কেটে না যায়, এজন্য আমি ডানে এবং নিচের দিকে কিছুটা স্পেস রেখেছি। এখন আবারও রেক্ট্যাঙ্গুলার শেপের বর্ডারে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এডিট 2D গ্রাফিক্স উইন্ডোর এডিট স্টাইল ট্যাব থেকে গ্লোবাল স্টাইল হিসাবে 2D গ্রাফিক্স সিলেক্ট করে দিস গ্রাফিক্স অনলি বাটনে ক্লিক করব। আমি যে রেক্ট্যাঙ্গুলার শেপটি ড্র করেছি তার হাইট কিন্তু 1.2 ইঞ্চি। এখন আমি এই 1.2 ইঞ্চির দুইটি স্কোয়ার শেপ তৈরি করে পাশাপাশি রাখব। এই স্কোয়ার শেপ দুইটি একটু পর আমাদের কাজে আসবে। এখন 2D গ্রাফিক্স লাইন মোড ব্যবহার করে সমান দূরত্বে লেফট স্কোয়ার শেপের বর্ডার পর্যন্ত 3টি লাইন ড্র করব। এখন বাম পাশের স্কোয়ার শেপটিকে ডিলিট করে দিয়ে লাইনগুলোর এন্ডিং পয়েন্টে একটি ভার্টিক্যাল লাইন টেনে দিব। অবশিষ্ট স্কোয়ার শেপের লেফট বর্ডার বরাবর একটি লাইন ড্র করব এবং স্কোয়ার শেপটিকে ডিলিট করে দিব। আসলে স্কোয়ার শেপ দুটি আমাদের ডিজাইনের কোনো অংশ নয়, বরং লাইন স্পেসিং বা দূরত্ব ঠিক রেখে লাইন ড্র করার জন্য আমি এই টেকনিকটি অ্যাপ্লাই করেছিলাম। আপনারা ইচ্ছা করলে এটি স্কিপ করে যেতে পারেন। এখন আমি প্রয়োজন মতো আরও কিছু হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি। এ পর্যায়ে আমি 2D গ্রাফিক্স টেক্সট মোড ব্যবহার করে প্রতিটি ফিল্ডের জন্য কিছু টাইটেল টেক্সট, যেমন টাইটেল, সাইজ, নাম্বার, রিভিশন, ডেট, শিট অফ R&D ইঞ্জিনিয়ার ইত্যাদি অ্যাড করেছি। এখন আমরা কিছু স্ট্রিং ভ্যারিয়েবল ব্যবহার করব। প্রোটিয়াসের ভাষায় এগুলোকে কিওয়ার্ড বা অ্যানোটেটর বলা হয়ে থাকে। যেমন শিট টাইটেলের জন্য @d টাইটেল, পেজ সাইজের জন্য @পেজ সাইজ, ডকুমেন্ট নাম্বারের জন্য @doc nong, ভার্সন নাম্বারের জন্য @rev, ডিজাইন মডিফিকেশন ডেটের জন্য @ws_m date, শিট অফ এর জন্য @পেজ, ডিজাইন অথরের জন্য @author। প্রোটিয়াসে কিন্তু এমন আরও অনেক প্রিডিফাইন্ড স্ট্রিং ভেরিয়েবল রয়েছে। প্রয়োজনে হেল্প মেনু থেকে স্কেমেটিক ক্যাপচার হেল্প অপশনে ক্লিক করে জেনারেল কনসেপ্টস থেকে মিসেলিনিয়াস এবং অতঃপর গ্লোবাল অ্যানোটেটরের টাইটেল ব্লক থেকে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। অ্যানোটেটরগুলো ডিক্লেয়ার করা শেষ হলে আমরা বাম দিকের স্কোয়ার বক্সের মধ্যে অ্যাড্রেস লিখব। যে কোনো টেক্সট লেখার সময় আমাদের এই 2D গ্রাফিক্স টেক্সট মোডই ব্যবহার করতে হবে। এখন আমরা ডান দিকের স্কোয়ার বক্সের মধ্যে আমাদের লোগো প্লেস করব। প্রোটিয়াস কিন্তু ইমেজ ফরম্যাট হিসাবে PNG, BMP, JPEG, GIF ইত্যাদি অ্যালাউ করে, তবে আমি রিকমেন্ড করব এক্ষেত্রে সবসময় মনোক্রোম বিটম্যাপ ইমেজ ব্যবহারের জন্য। চিন্তার কিছু নেই, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই মনোক্রোম বিটম্যাপ ইমেজ তৈরি করতে হয়। লোগো প্লেস করতে আমরা সরাসরি চলে যাব ফাইল মেনু থেকে ইম্পোর্ট ইমেজ অপশনে। এখন ইম্পোর্ট ইমেজ ফাইল উইন্ডোর ফাইলস অফ টাইপ অপশনে BMP ফাইল সিলেক্ট করব
এবং আমাদের লোগোটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। সাথে সাথে আবার প্রোটিয়াস ক্যানভাস এরিয়াতে মাউসের লেফট বাটনে ক্লিক করব। এখন মাউসের হুইলটিকে পিছনের দিকে ঘুরিয়ে ক্যানভাস এরিয়াটিকে প্রয়োজন মতো জুম আউট করে নিব এবং ইমেজটিকে সিলেক্ট করে যে কোনো একটি কর্নার ধরে ড্র্যাগ করে স্কোয়ার বক্সের শেপে নিয়ে আসব। এখন যদি আমরা ডিজাইন মেনু থেকে এডিট ডিজাইন প্রপার্টিস অপশনে ক্লিক করে প্রজেক্টের সকল তথ্য দিয়ে ওকে বাটনে ক্লিক করি এবং ভিউ মেনু থেকে রিড্র আর ডিসপ্লে অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন টাইটেল ব্লকটি আপডেট হয়ে যাবে। ওকে, আমাদের কাস্টম টাইটেল ব্লক তৈরির কাজ কিন্তু শেষ। এখন টেমপ্লেটটিকে সেভ করতে হবে। টেমপ্লেটটি সেভ করতে আমরা টেমপ্লেট মেনু থেকে সেভ ডিজাইন অ্যাজ টেমপ্লেট অপশনে ক্লিক করব। এখন ফাইল নেম হিসাবে পছন্দমতো নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই টেমপ্লেটটি আমাদের প্রোটিয়াস ইনস্টলেশন ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে খুব সহজে এটি ব্যবহার করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে মনোক্রোম বিটম্যাপ ইমেজ তৈরি করতে হয়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।